মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের সংশোধন পুরা মতো, নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না, 10-এর যেই গতি আমার সেই গতি না, না 10-এর যেই গতি আমার সেই গতি না। আমার গতি আখেরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মুমিন কেমন হয়, মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই, তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবে। একাই, একাই। এই সমাজের সবাই নষ্ট হয়ে যাক, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করবেন, একাই। এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন।